আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা বিশেষ টিপস, যে টিপসের মাধ্যমে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সিলভারের ডিশ আর একটি সিলভারের পাতিলের মাধ্যমে আপনার পুরো পরিবারের কাপড়, মোটা সোয়েটার, জ্যাকেট, জিন্সের প্যান্ট এগুলো শুকিয়ে নিতে পারবেন খুব সহজেই। শীতে কিন্তু রোদ উঠলে রোদের তাপ খুব কম থাকে, মাঝে মাঝে রোদ তো দেখাই যায় না। তখন আমরা বাচ্চাদের কাপড় আর বড়দের মোটা সোয়েটার, জ্যাকেট এসব নিয়ে বেশি সমস্যায় পড়ে যাই শুকানোর জন্য। আর আদা ভেজা থাকলে বাচ্চাদের কাপড়, ওই কাপড় পরালে তো বাচ্চাদের ঠান্ডা লাগার ভয় থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। গ্যাসের চুলা লোতে রেখে আমি একটা ডিশ চুলার উপরে বসিয়ে দিলাম। এখন এই ডিশটা একটু হালকা গরম হলেই এর উপরে যে পাতলা কাপড়টি থাকে তা আমি আগে দিয়ে এভাবে করে শুকিয়ে নিচ্ছি। উল্টিয়ে ফিরিয়ে দুই সাইড এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখবেন খুব সহজেই কাপড়গুলো শুকিয়ে নেওয়া যায়। এজন্য আর বাচ্চাদের আর ভিজে কাপড় পরার দরকার হবে না। এই কাপড়গুলো সুন্দর গরম থাকবে, বাচ্চারাও পরে অনেক আরাম পাবে। আর মোটা কিছু কাপড় থাকে বাচ্চাদের, মোটা জিন্সের প্যান্ট, আবার বড়দের জিন্সের প্যান্ট, মোটা সোয়েটারগুলো এভাবে শুকাতে পারেন। এজন্য আমি একটা সিলভারের পাতিল এভাবে উপর করে অল্প আঁচে চুলার উপর দিয়ে নিলাম। এখন পাতিলটা গরম হওয়ার পরে এখন একটা একটা করে আমি সুন্দর এভাবে শুকিয়ে নিচ্ছি। বাচ্চার মোটা প্যান্টগুলো, এগুলো তো ভিজে থাকলে সমস্যা পড়ালে, তো এগুলো খুব সহজে শুকিয়ে নিতে পারেন। দেখেন আমি এভাবে করে শুকিয়ে নিচ্ছি। এবার বড়দের সোয়েটার, প্যান্ট এগুলো খুব সহজে শুকিয়ে নিতে পারবেন। এতে করে কি আমরা সবাই ঠান্ডা থেকে ভালো থাকতে পারবো। এখন থেকে আমার এই টিপসটি ফলো করে আপনাদের ভিজে কাপড়গুলো এভাবে শুকিয়ে ব্যবহার করবেন, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। এতে করে বাচ্চারাও ভালো থাকতে পারবে ঠান্ডা থেকে, আমরাও ভালো থাকতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে বন্ধু হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের দিনে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাপড় শুকানোর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।